রব্বে কারিম থেকে নেওয়ার পদ্ধতি। এখান থেকে চাল উঠাবেন তো অটো লাগবে, রিক্সা লাগবে, বুঝেন না? বাজারে গেছেন, মাছ নিছেন তো ব্যাগ লাগবে। এখন আপনি আপনার সমস্ত চাওয়া রব্বে কারিমের কাছ থেকে নিবেন কি দিয়ে? আপনি আপনার সমস্ত চাওয়া রব্বে কারিমের কাছ থেকে নিবেন কি দিয়ে? মুখস্থ করেন, বলেন বলেন বলেন। আপনি আপনার রব্বে কারিমের কাছ থেকে সব চাওয়া নিবেন কি দিয়ে? বলেন। আপনি সব চাওয়া নেওয়ার জায়গা কোথা? কোনটা? আরশে আজিম। বলেন। সব চাওয়া পাওয়ার জায়গা কোথা? জান্নাত। বলেন। থেকে শেষ পর্যন্ত যত মানুষকে, যত জিনকে, যত ফেরেশতাকে যত যোগ্যতা দেওয়া হয়েছে, আমি মুহাম্মদকে তার সবটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমিও তোমাকে দিয়ে দিয়েছি কাউসার, দিয়ে দিয়েছি। আল খায়রুল কাসীর, যত কল্যাণ তুমি জানো, যত কল্যাণ তুমি জানো না, যত কল্যাণ মানুষ জানে, যত কল্যাণ মানুষ জানে না, যত কল্যাণ বিজ্ঞান জানে, যত কল্যাণ বিজ্ঞান জানে না, তার সবটা আমি রাসূলকে দিয়ে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন আমি তোমাকে কাউসার দিয়েছি। আয় খায়রে কাসীর, খায়রান কাসীরা, আমি তোমাকে পৃথিবীর যত কল্যাণ আছে সব দিয়েছি। এত দেয়া সত্ত্বেও রব্বে কারীম বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এত দেয়া সত্ত্বেও আমার খাজানায় যা আছে তা থেকে তোমাকে অল্পই দিয়েছি। কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে যা আছে তার থেকে কি অল্প? যদি এত বেশি হয়, বেশি কত হবে? অল্পই যদি এত বেশি হয়, এবার বেশি কত হবে? তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে কাউসার দিয়েছেন। কাউসারের তরজমা কি? খায়রে কাসীর। খায়রে কাসীরের তরজমা কি করবেন? প্রভূত কল্যাণ। প্রভূত কল্যাণ কদ্দূর? অনেক কদ্দূর? ক্লিয়ার করেন। অগণিত। হ্যাঁ, আরো ক্লিয়ার করেন। সমস্ত নবীদেরকে যা দিয়েছে তার সবটা একসাথে। বুঝেন নাই কথা? সমস্ত মানব জাতিকে যা দিয়েছে তার সবটা একসাথে। সমস্ত জিনদেরকে যা দিয়েছে তার সবটা একসাথে। সমস্ত ফেরেশতাদেরকে যা দিয়েছে তার সবটা একসাথে। সুবহানাল্লাহ বলেন। এবার খায়রে কাসীরের তরজমা কিছুটা তো বুঝে আসছে। খায়রে কাসীর, তাহলে কাউসারের তরজমা কিছুটা তো বুঝে আসছে। কাউসার বলেন। তাহলে বুঝা গেছে আল্লাহ তাআলা আমাকে আমার যা লাগে সব দিবেন, লেকিন আমি তো চাওয়ার পদ্ধতি আছে। বুঝেন না কিছুই? আমি তো চাওয়ার পদ্ধতি আছে, আমি তো নেয়ার পদ্ধতি আছে। আমি তো কি আছে বলেন? আপনার কাছে ঝুলি নাই, তো বাজারে গেছেন, বেটা বলতেছে মাছ নেবেন, বেটা বলছে ব্যাগ আনেন। আপনার কাছে ব্যাগ নাই, আপনি মাছ আনবেন করতে। বুঝেন নাই কথা? চাল 2 বস্তা কিনলেন, বেটা কইছে রিক্সা লন, তো রিক্সা আপনার কাছে নাই, আপনি কতক্ষণে চালের বস্তাটা বাইর করবেন? উনি বলছে অটো একটা নিয়ে আসেন। আপনি অটো পাইলেন না, তো 1 দিন গেছে, 2 দিন গেছে, তো চালের বস্তা কবে উঠাবেন আপনি? আপনাকে তো রব দেওয়ার জন্য তৈয়ার। প্রশ্ন, আপনি নিবেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন না, বুঝে বলেন। বলেন, আপনাকে রব কি কি দিবেন, কি দিবেন না? শুধু আপনার চাওয়াটাই দিবেন না, না চাওয়াটাও দিবেন? আমরা গত জুমা বলেছি, আপনার চাওয়ার পরিমাণ বেশি না না চাওয়ার পরিমাণ বেশি? আমাদেরকে রব যা দিয়েছে চেয়ে নিয়েছি বেশি না না চেয়ে নিয়েছি বেশি? না চেয়ে নিয়েছি না না চেয়ে পেয়েছি? চেয়ে চেয়ে নিয়েছি বেশি না না চেয়ে চেয়ে পেয়েছি বেশি? এবার বলুন তো দেখি, রব্বে কারীম থেকে নেওয়ার পদ্ধতি। এখান থেকে চাল উঠাবেন তো অটো লাগবে, রিক্সা লাগবে, বুঝেন না? বাজারে গেছেন, মাছ নিছেন তো ব্যাগ লাগবে। এখন আপনি আপনার সমস্ত চাওয়া রব্বে কারীমের কাছ থেকে নিবেন কি দিয়ে? আপনি আপনার সমস্ত চাওয়া রব্বে কারীমের কাছ থেকে নিবেন কি দিয়ে? মুখস্থ করেন, বলেন।
বলেন বলেন, আপনি আপনার রব্বে কারিমের কাছ থেকে সব চাওয়া নিবেন কি দিয়ে বলেন? আপনি সব চাওয়া নেওয়ার জায়গা কোথা, কোনটা? আরশে আজিম বলেন। সব চাওয়া পাওয়ার জায়গা কোথা? জান্নাত বলেন। সব চাওয়া পাওয়ার জায়গা কোথায়? জান্নাত। আর সব চাওয়া দেওয়ার জায়গা কোথায়? আরশে আজিমের মালিককে সব চাওয়া দিবেন, আর সব চাওয়া পুরা করে দিবেন জান্নাতে। এবার দুনিয়াতে দিবেন কদ্দুর, যার জন্য মুনাসেব বুঝেন যদ্দুর। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দিবেন কদ্দুর, যার জন্য মুনাসেব বুঝে যদ্দুর। বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন? বুঝতেছেন? ঘোড়ার ডিম যেতে যেতে ভুলে যাবে। যার জন্য যতটুকু লাগে তাকে দিবেন ততটুকু, আর আখিরাতে দিবেন সবটুকু। তো দেনেওয়ালা তো তিনি, লা মানে আলিমা অথই, তিনি ছাড়া তো আর কেউ দেনেওয়ালা নাই। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তিনি ছাড়া তো কেউ দেনেওয়ালা নাই। দেনেওয়ালা তো শুধুই তিনি। কি বলছি? এবার তার থেকে নিবেন কি দিয়ে? নেওয়ার হাতিয়ার লাগবে না? হ্যাঁ, নেওয়ার ব্যাগ লাগবে না? এই নেওয়ার ব্যাগ যেটা, এটা তিন নামে এটা রব্বে কারীম বুঝিয়েছেন, তিন নামে। নেওয়ার মাধ্যমটার নাম তিনটা, বলেন। তিন মাধ্যমে নিতে হবে, বলেন। এক নাম্বার ঈমান, আওয়াজ না। এক নাম্বার কি? দুই নাম্বার আমল, তিন নাম্বার তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কি কি বলছি বলেন, আবার বলেন। এই তিনটা ছাড়া আপনি সব পেয়ে যাবেন। কল্পনা করা, এটা হলো পাঁঠার থেকে দুধ যেদিন পাবেন, এই তিনটা ছাড়া সব পাবেন সেদিন। বুঝেন না কিছু? কি বলছি বলেন। পাঁঠা থেকে দুধ আশা করবেন কবে? যেদিন পাঁঠা বাচ্চা দিবে, যেদিন পাঁঠা, ছাগলের পাঁঠা বুঝেন তো, এই পাঁঠা যেদিন দুধ দিবে সেদিন আপনার কি সব চাহিদা পুরো হবে। বলেন অসম্ভব। কি শুধু অসম্ভব না, মানে মোস্ট অসম্ভব। নেক্সট মোস্ট কি অসম্ভব না, না এটা অসম্ভব। এই জন্য বেঈমান আখিরাতে কিছুই পাবে না, বলেন। এই জন্য বেঈমান কি? আবার বলেন, বেঈমান আখিরাতে কিছুই পাবে না, বলেন। বেঈমান আখিরাতে। এবার আরো সহজ করে দেই। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত ভালাই, জানা কল্যাণ, অজানা কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, আপনি আপনার জীবনের যত ভালাই আছে, যত কল্যাণ আছে এবং যত পেরেশানি আছে, জানা পেরেশানি, অজানা পেরেশানি, বলেন। জানা পেরেশানি, অজানা পেরেশানি, জানা পেরেশানি থেকে অজানা পেরেশানি কোটি গুণে বেশি। হোসেন ভাই যে পেরেশানিতে এখন আছেন, জীবনে কখনো কল্পনা করছেন? কি নিজের জায়গায় নিজে বাড়ি করছে, আর সেখানে আরেকজন এসে পেরেশান। আমার জায়গায় আমি বাড়ি করবো, এটা এসে আমার টাকা দিতে হবে। মনে হয় দেশে, মানে এটা কোন দেশ? বুঝেন না কথা? আসেনি এ দেশে, এই শহরে আসেনি। উনি নেতার শালার শালা, বলেন। আমাকে চিনিস? আমি নেতার শালার শালা। এগুলো থেকে আমরা বের হইতে আর পারলাম না। এগুলো থেকে আমরা বের হইতে কি পারলাম না। নেতার শালাকে টাকা না দিয়ে আপনি ইট উঠাতে পারবেন না, একটা ইট লাগবে না টাকা দেওয়া ছাড়া, বলেন। হ্যাঁ, কে দিব? আর পরে অ্যাডভোকেট, উনি অ্যাডভোকেট তো। বারহাল কোন প্রসঙ্গ ছিল? পেরেশানি। কি পেরেশানি আমার আছে, কি পেরেশানি আসবে। যেগুলো আসবে সেগুলো আছেটা থেকে অনেক বেশি। কি বেশি বলেন? আত্মহত্যা করে, একটা পেরেশানি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। এবার কোন পেরেশানির মধ্যে ঢুকে গেছে?
এবার আনলিমিটেড পেরেশানির মহাসাগরে ঢুকে গেছে। মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। একজনকে পাওয়ার জন্য আত্মহত্যা করছে। এবার কয়জনকে পাইছে বলেন? দুনিয়া দুটোই হারাইছে। এই জন্য একজনকে পাওয়ার জন্য ঘর ছাড়ছে, এবার বাবা ছাড়ছে, এর পেছনে বাবা ছাড়া হয়ে গেছে, এর পিছনে মাও ছাড়া হয়ে গেছে, এর পিছনে ভাই বোনগুলো ছাড়া হয়ে গেছে, এর ফলে চাচা চাচিগুলো ছাড়া হয়ে গেছে, এর পিছনে জ্যাঠা জেঠি মামা মামি ছাড়া হয়ে গেছে, ভাবি ছাড়া হয়ে গেছে, সব ছাড়া হয়ে গেছে। এবার যার জন্য সব ছাড়ছে 3 দিন পরে সেও ঠুকে দিছে 3 তালাক। হাও কেন না হাও কেন? এবার পেরেশানি কেমন হয়েছে? কোন পেরেশানি থেকে বাঁচার জন্য গেছিল? বারহাল এরকম হাজারো পেরেশানি আমার জন্য অপেক্ষা করছে। এবার বলেন, সমস্ত কল্যাণ আমি অর্জন করার এবং সমস্ত ক্ষতি থেকে আমি বাঁচার, সমস্ত কল্যাণ অর্জন করার, বলেন কোথায় কোথায়? দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ অর্জন করার এবং দুনিয়া এবং আখিরাতে সমস্ত ক্ষতি থেকে বাঁচার রব্বে কারীম কর্তৃক দেওয়া ফর্মুলার নাম হলো ঈমান, আমল, তাকওয়া। বুঝাতে পারি নাই? এবার আমলের মধ্যে 1 নাম্বার নামাজ। বলেন আমলের মধ্যে 1 নম্বর কি? তাহলে এবার বলতে হবে আপনাকে, আপনার দুনিয়া আপনার আখিরাতের তামাম ভালাইয়ের চাবি নামাজ। বুঝেন না কি বলছি? আপনার দুনিয়া, বলেন আপনার আখিরাতে তামাম ভালাইয়ের চাবি, তামাম কল্যাণের চাবি, সবকিছু চাবি কি? এবার যে নামাজ পড়ে না সে যদি বলে আমারে দিল না, আমার কি দোষ? নামাজ না পড়লে কি ইমান আছে? এই নামাজ না পড়লে আবার ইমান আছে কেমন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, তো নামাজ পড়ে না সে আবার ইমান আছে কেমন? কি বিবি স্বামীর কোনো খেদমত করে না, বিয়ে ঠিক আছে, এটা কোন ঠিক বলে? এটাকে ভাত রাঁধছ পারি না, এটা করছো পারি, সব করে, সব কোনোটাই সে পারে না, ও আমার বিয়ে ঠিক আছে। এই বিয়ে ঠিক কোন ঠিক? এটা কদিন ঠিক থাকবে এই বিয়ে? বলে না। এরকম নামাজ পড়ে না এরকম সমাজে মানুষ আসেনি? হ্যাঁ, ফজর পড়ে না এরকম মানুষ এই সমাজে আসেনি? আছে তো। ফজর পড়ে না এরকম মানুষ তো এই সমাজে নাই।